নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কৌস্তব চ্যাটার্জি বাম নেতা, তার যে বক্তব্য এখন আপনাদের শোনাবো, এবিপি আনন্দের স্টুডিও যেন থরথর করে কাঁপছিল এবং উপস্থিত যে সমস্ত বক্তারা একেবারে মোহিত হয়ে শুনছিলেন এবং চুপ করে শুনছিলেন। আসলে সিপিআইএমের এই সমস্ত নেতারা তারা তো কোনো কিছু পাওয়ার আশায় পার্টিটা করে না, ভীষণ হৃদয় থেকে পার্টিটা করে। এবং যা পরিস্থিতি বর্তমানে, চাকরিহারা একদিকে 26,000, অন্যদিকে মুর্শিদাবাদ জ্বলছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একই ছবি। এই ছবি তো দেখতে অভ্যস্ত নয় পশ্চিমবঙ্গবাসী। তো সেখানে অন্যান্য নাগরিকদের মতোই সিপিআইএম নেতা নেত্রীরাও ভীষণ উদ্বিগ্ন এবং সেই উদ্বেগ প্রকাশ পাচ্ছে তার এই বক্তব্যে। একটু শুনে নিন আগে, তারপর বলি। পূর্ণ গর্তে ঢুকে গেছেন, একেবারে হাওয়া মাপছেন ঘুরতে শৃগালের মতো, এবং যাদের বলার কথা নয়, যাদের বললে আরো আগুন ছড়াবে, তারা দায়িত্ব জ্ঞানহীন কথা বলে চলেছেন। কটা উদাহরণ রাখবো আপনাদের সামনে। প্রথমে রাখবো, ভাবতে পারেন, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট সদস্য, সংবিধান হাতে করে তিনি শপথ নিয়েছেন। তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে কলকাতাকে কিভাবে ধাপে ধাপে অবরোধ করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন প্রকাশ্যে, দেখুন। তিনি নাকি রাজ্যের মন্ত্রী, কার সঙ্গে লড়াই করছেন? উনি তো সরকারের অংশ, সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করছেন নাকি? বিস্ময়কর। এবং লক্ষ্য করুন, এর পরে, এই প্রকাশ্য বিবৃতির পরে না দল, না সরকার, না প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাদ দিন, কোনো শব্দটা করলো না। এই বিষয় থেকে আমার পরের বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিএম। সুনন্দা, খুব খারাপ লাগছে আজকে এই স্টুডিওতে এই প্রোগ্রাম করতে। নববর্ষের, বাংলা নববর্ষের আগের সন্ধে নজরুল লিখেছিলেন, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আর আজকে আমরা হিন্দু মুসলমান করছি স্টুডিওতে। আমি সুনন্দা বলবো, আজকে যখন সেলিম দা মীনাক্ষী গিয়ে বসেছিল, দুটো বাচ্চার দিকে আমি তাকাতে পারছিলাম না, ছবি দুটো আমি সহ্য করতে পারছিলাম না। ওখানে আমাদের পার্টি মেম্বার, কিন্তু সাধারণ মানুষ তো। হরগোবিন্দ দাস আর চন্দন দাসের সাথে সুমনদা পাশের গ্রামের সুতির কাসেমনগরের 21 বছরের ইজাজ আহমেদ যে প্রাণে মারা গেছে, তরতাজা যুবক, তার কোনো পার্থক্য নেই। ও হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু দাঙ্গায় গরিব হিন্দু আর গরিব মুসলমানের প্রাণ যায়। আর ইরেসপন্সিবল নেতারা যারা এমপি হন, এমএলএ হন, দেশের রাজনীতিতে নির্দেশ করেন, কেউ হিন্দুদের এক করছেন, কেউ মুসলমানকে এক করছেন। সুমনদা, একটা লজ্জাজনক। আমার ভাবলে খারাপ লাগছে যে, আমি বলতে চাই জোর গলায়, যে সরকার চাইলে দাঙ্গা হয় না, সরকার না চাইলে, মানে সরকার না চাইলে দাঙ্গা হয়। ভদ্রেশ্বরের তেলেনিপাড়া, সুনন্দা, 80-র দশক একটা গোলমাল হয়ে গেছিল। গোলমালের বিবরণ আমি দিতে চাইছি না আজকে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু একসাথে চলে গিয়েছিলেন তেলেনিপাড়ায়। জ্যোতি বসু গিয়ে হুগলির এসপিকে বলেছিলেন, শুট অ্যাট সাইট, দল দেখবেন না, রং দেখবেন না, জাত দেখবেন না, ধর্ম দেখবেন না, শুট অ্যাট সাইট। বলতে পারছি না তো আজকে। মঙ্গলবারের ঘটনা সুনন্দা, বুধ, বৃহস্পতি, শুক্র চুপ করে থাকলাম। আইডি কোথায়, ইন্টেলিজেন্স কোথায়? হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবার যখন মোহাম্মদ সেলিমকে আজকে বলছে, মীনাক্ষীর হাতটা জড়িয়ে ধরে বলছে যে বাড়িতে এসে পিটিয়ে মারলো, আগুন ধরিয়ে দিল পাড়ায়, পাড়ায় যেখানে হিন্দু আছে, মুসলমান আছে, যেখানে দাঙ্গা যারা করে তারা হিন্দুদের মারার জন্য দাঙ্গা করে না, মুসলমানদের মারার জন্য দাঙ্গা করে না, দাঙ্গা করানো হয় লুট করার জন্য, যা আমরা দেখেছি অতীতকালে গুজরাটে। আমি বলছি, অত্যন্ত লজ্জাজনক। কোথায় ইউসুফ পাঠান, কোথায়? এত ভোট পেলেন তো এমপিরা তৃণমূল কংগ্রেসের। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, গরিব মুসলমানরা ডাকে এসে কি মুড়ি খাবে, বাতাসা খাবে, ও জামাতের টাকা খাবে। আমরা জানি মুসলিম মৌলবাদীদের কিভাবে তৃণমূল কংগ্রেস এই সিদ্দিকুল্লাহের নেতৃত্বে বাঁচাই তুলছেন। আর উল্টো দিকে বিজেপির বিরোধী দলের নেতা বলছেন দুনিয়ার হিন্দুদের এক করতে। সুমনদা, সম্ভব? আমার মতো প্রিভিলেজ কৌস্তব চট্টোপাধ্যায়ের সাথে আমার পাড়ার বাগি এক হবে, আমার পাড়ার এসসি এসটি এক হবে, আমার পাড়ার আদিবাসী এক হবে। দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে প্রতিদিন গরিব হিন্দু আর গরিব মুসলমানের অবস্থা খারাপ হচ্ছে। রামনবমী আর হনুমান জয়ন্তী হচ্ছে,
হই হই করে রামনবমী আর হনুমান জয়ন্তী হচ্ছে। আর রামনবমীতে আমাদের দেশের বিজেপি সরকার আমাদের উপহার দিয়েছে সবচেয়ে বেশি ওষুধের দাম বেড়েছে এই রামনবমীর সময়। কারণ এই বিজেপি ইলেকট্রাল বন্ডে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছে। আমি বলছি শুনুন না, মুখ্যমন্ত্রী বললেন ভদ্রতা করে অস্ত্র ধরছি না। কার সাথে ভদ্রতা করছেন? আপনার সোনার টুকরো ছেলে যে বোম মারতে পারে তার জন্য? কার সাথে ভদ্রতা করছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী বাহিনীর কাছে কার সাথে ভদ্রতা করছেন? কি কথা মুখ্যমন্ত্রী রাজ্যের বলছে ভদ্রতা করি, জানি কারা ডাকাতি করে কিন্তু ধরছি না। কার সাথে ভদ্রতা করছেন? মুসলিম মৌলবাদকে মাথায় তুলছেন। মুসলিম মৌলবাদ বললে হিন্দু মৌলবাদ দেয়, হিন্দু মৌলবাদ বললে মুসলিম মৌলবাদ দেয়, ধর্মকে রাজনীতির সাথে গুলিয়ে দিচ্ছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সোমবার একটা ছোট্ট কথা বলবো। মুখ্যমন্ত্রী বললেন ডাহা মিথ্যে কথা, বললেন বিএসএফ নাকি বাইরে থেকে লোক ঢুকিয়ে দিয়েছে, লোক ঢুকিয়ে এখানে দাঙ্গা করাচ্ছে। আমি যদি ধরে উনি কথাটা সত্যি, আইবি করছিল, পুলিশ কি করছিল, প্রশাসন কি করছিল, মঙ্গলবারের ঘটনা, বুধ বৃহস্পতি শুক্র কি দেখছিলেন? কালীঘাটে জল জমলে, সামান্য জল জমলে ভাইপো টুইট করলেন না কেন? অবাক হয়ে দেখছিলেন মুখ্যমন্ত্রী টুইট করলেন না কেন? তার থেকেও লজ্জাজনক, মুখ্যমন্ত্রী টুইটে 5 বার বাংলা শব্দ কেন? কিসের জন্য? দায়িত্বশীল সংবাদ মাধ্যমের আজকে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে হিন্দু আর মুসলমানের মধ্যে, গরিব হিন্দু মুসলমানের মধ্যে, দায়িত্বশীল সংবাদবদ্ধ আমাদের মতো রাজনীতিবিদদের নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দাঙ্গা যারা করে তারা লুট করার জন্য দাঙ্গা করে, আর আমাদের দেশের শাসক দল, রাজ্যের শাসক দল এই সুযোগ নিচ্ছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। দেখুন, প্রস্তাব বললেন যে ভারতীয় জনতা, আমি প্রথম পাঠাতে আপনাদের, আমি দরকার আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো। মোহাম্মদ সেলিম আর ইনাকি বিষয়টা হচ্ছে এক সেকেন্ড আমাদের মধ্যে দিন আপনি অরবিন্দ দাস এটাই কি রাজনীতি? অরবিন্দ দাস কিসের জন্য আরেকটু বলেন? শুনলেন বক্তব্য। আসলে প্রচণ্ড যন্ত্রণা ব্যথা থেকে এই বক্তব্যটা তিনি রেখেছেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কেয়া ঘোষরা সেদিন রাজনীতিতে এসেছেন, রাজনীতির বুঝবেনটা কি? 34 বছর রাজত্ব করেছে। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন। তাদের মুখ্যমন্ত্রীত্বে কোনো দিন এইরকম দাঙ্গা কোনো সময় প্রশ্রয় দেননি। এবং তিনি যেরকম বললেন যে জ্যোতিবাবু এবং বুদ্ধদেববাবু নিজে গিয়ে শুট অ্যাট সাইট যেরকম নির্দেশ দিয়েছিলেন, এই সময় দাঁড়িয়ে এগুলো ভাবা যাবে? শুধু উস্কানি উস্কানি আর উস্কানি, ভোটের রাজনীতি, আর কিচ্ছু না। এর পিছনে শুধুমাত্র ভোট সর্বস্ব। কিন্তু সাধারণ মানুষ বলি হচ্ছে প্রতিদিন। এই জিনিসের অবসান চাই। বামেদের এই স্বচ্ছতা, বামেরা বলিষ্ঠতার সাথে রাজনীতিটা করে এসেছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করেছে সব সময়। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙলো, সেই সময়ও দেখেছেন পশ্চিমবঙ্গে একটু অশান্তির আঁচ ছড়াতে দেয়নি। সেই সময় জ্যোতিবাবু মুখ্যমন্ত্রীত্বের আসনে ছিলেন। তো এইটাই হচ্ছে বামপন্থা। এবং এই যারা রাজনীতিটা করেন তারা সব সময় দৃঢ়চিত্তে কথা বলেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, শান্তির পরিবেশ যাতে বজায় থাকে, সেই চেষ্টাই করে থাকেন সর্বত্র সব সময়। আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলবে রণজিতের উপর। ধন্যবাদ।